আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের 4 বছরের কোর্সে অনার্স কোর্সে তোমাদের মাইনর ফিলোজফি রয়েছে এবং যাদের 3 বছরের কোর্সে জেনারেল কোর্সে তোমাদের ফিলোজফি ডিএসসিসি 2 পেপার রয়েছে, অর্থাৎ মাইনর পেপার রয়েছে। তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, তোমাদের ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফিলোজফি মাইনর বা ডিএসসিসি 2 পেপার। বড় প্রশ্নের সাজেশন, সেই সঙ্গে আমি সিলেবাসটিও তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাস এবং সাজেশন উভয়ই উপস্থাপন করব। তোমাদের পরীক্ষায় 5 মার্ক, 10 মার্ক এবং 15 মার্কের প্রশ্ন হবে, সেই অনুযায়ী সাজেশন এখানে তৈরি করা হয়েছে। উত্তর সহ তোমরা যদি এই সিলেবাস ভিত্তিক সাজেশনের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার বা যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে এই নাম্বারেই তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকা পেমেন্ট করলে একদম উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে আমাদের এই তোমাদের এই সিলেবাস অনুযায়ী যে সাজেশন দেওয়া রয়েছে, সেই সাজেশনের প্রশ্নগুলোর সমস্ত উত্তর থাকবে। তাই আর দেরি না করে চলো এবার দেখে নিই মূল ভিডিওটি। দেখো, তোমাদের সিলেবাসটি এখানে দেওয়া রয়েছে। আমি সিলেবাসটি শুধু তোমাদের মডিউল 1, 2 এগুলোতে কি রয়েছে এবং বাংলায় কি হবে সেটা আমি শুধু বলে যাচ্ছি। ইংলিশ সিলেবাস তোমাদের কাছে রয়েছে, সেই সঙ্গে এখানে ইংলিশে দেওয়া রয়েছে। দেখো, ইন্ডিয়ান ফিলোজফি এ হিস্টোরিক্যাল ওভারভিউ, অর্থাৎ ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক সংক্ষিপ্ত বর্ণনা। এখানে তোমাদের মডিউল 1-এ রয়েছে দেখো বিভিন্ন দার্শনিক ব্যবস্থার উত্থান। মডিউল 2-এ রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য। তারপরে মডিউল 3-তে রয়েছে ঋত এবং ঋণ, বেদ ও উপনিষদের ধারণা সহ। মডিউল 4-এ রয়েছে পৃথিবীর বাস্তবতা বা জগৎ বাস্তবতা। তারপরে মডিউল 5-এ রয়েছে কর্মের আইন বা কর্মতত্ত্ব। মডিউল 6-এ রয়েছে আত্মমুক্তির বাস্তবতা। মডিউল 7-এ রয়েছে আত্মমুক্তি বা মোক্ষ। মডিউল 8-এ রয়েছে ধর্মের অর্থ, ধর্মের শ্রেণীবিভাগ, সাধারণ ধর্ম, এটা আশ্রম ধর্ম হবে, আর হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। এই ছিল তোমাদের সিলেবাস। এবার তোমাদের পরীক্ষায় সাধারণত এটি তোমাদের 75 মার্কের পরীক্ষা, তার মধ্যে 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। সেই 60 মার্কের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন কটি থাকবে সেখানেও এখানে দেওয়া রয়েছে। 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে মার্কস ডিউরেশন লিখে দেওয়া রয়েছে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 10 করে, 10 10 2 20। 15 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, দিয়ে এখানে টোটাল করলে তোমাদের দেখো এখানে 60 মার্কস হচ্ছে। এবার এই যে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, এই অনুযায়ী আমরা সাজেশন তৈরি করেছি, তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। দেখো, সাজেশন 2024 মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, এই সাজেশনগুলোর প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে মাত্র 250 টাকা। এছাড়া তোমরা বাংলা মেজর মাইনর পেপারের নোটস পাবে, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি সেগুলোরও পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফোনে কথা বলে নিতে পারো, তারপরে নোটস সংগ্রহ করতে পারো। তোমরা পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না। যে সাজেশন আমরা আপলোড করছি, এই সাজেশনের নোটস যদি নিতে চাও, তোমরা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে তবে পেমেন্ট করবে। আর তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না বা তোমাদের টাকা মার যাবে এরকম কোনো ভয় নেই। তোমাদের যদি নোটস কোনো কারণে দেওয়া না হয়, তার জন্য আমরা তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। এবার দেখো, মডিউল 1-এ কি প্রশ্ন রয়েছে। আমরা একটি প্রশ্ন রেখেছি, কিন্তু সেটি 3-4টি ধরনের 3-4 ধরনের ভাবে প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা অথবা আকারে রেখেছি। ভারতীয় দর্শনের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের কালগত বিভাগগুলি আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের সাবেক শ্রেণী বিভাগ আলোচনা করো। এটি 5 মার্ক, 10 মার্ক এবং 15 মার্ক হিসাবে আসলে কিভাবে লিখবে সেটাও আমাদের পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। তারপরে দেখো, মডিউল 2-এ তোমাদের 2টি প্রশ্ন রাখা হয়েছে। ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, বেদ উপনিষদের জগৎ, আত্মা ও ব্রহ্মের ধারণা ব্যাখ্যা করো। মডিউল 3-তে রয়েছে 3-তে 1 নম্বর প্রশ্ন রয়েছে ঋণ বলতে কি বোঝো বা ঋণ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঋত ধারণাটি পরিস্ফুট করো বা ঋত ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে বেদের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বেদ কি, বেদ কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে রয়েছে উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও বা উপনিষদ বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন, উপনিষদে কেন ব্রহ্ম ও আত্মার কথা বলা হয়েছে। তারপরে মডিউল 4-এ রয়েছে অদ্বৈত বেদান্ত বা শঙ্করের মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক আলোচনা করো। এখানে অথবা দিয়ে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, পিডিএফ কপিতে আরও বেশি অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, 2 নম্বর, শঙ্কর ব্রহ্ম জীবের সম্বন্ধ কীরূপে ব্যাখ্যা করেছেন।
শঙ্করের ব্যাখ্যা কি রামানুজের কাছে গ্রহণযোগ্য, আলোচনা করো। অথবা শঙ্করের মত অনুসরণ করে জগৎ ও ব্রহ্মের সম্পর্ক আলোচনা করো। তারপরে মডিউল 5 থেকে যে প্রশ্ন রাখা হয়েছে সেটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সকাম কর্ম নিষ্কাম কর্মের পার্থক্য বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, নিষ্কাম কর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মডিউল 6 থেকে প্রশ্ন, ভারতীয় দর্শনে আত্মার ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, দেহ থেকে স্বতন্ত্র কোন আত্মার অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যায়। 3 নম্বর প্রশ্ন, ন্যায় বৈশেষিক দর্শনে আত্মা বলতে কি বোঝো তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ন্যায় বৈশেষিক মতে আত্মার মুক্তি বলতে কি বোঝো বা আত্মা মুক্তি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাংখ্য মতে পুরুষ বা আত্মার স্বরূপ কি। সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব কিভাবে স্বীকৃত হয়েছে। মডিউল 7 থেকে প্রশ্ন, বিভিন্ন ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সাংখ্য দর্শন মতে মোক্ষের স্বরূপ ও মোক্ষ লাভের উপায় আলোচনা করো। এটি 5, 10 অথবা 15 মার্ক হিসাবে আসতে পারে, সেইভাবেই উত্তর লেখা রয়েছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় দর্শন মতে মোক্ষ বা মুক্তি সাধনের পথগুলি আলোচনা করো। অথবা ভারতীয় দর্শন অনুযায়ী কিভাবে মোক্ষ বা মুক্তি লাভ করা যায়। অথবা মানুষের জীবনের পরম পুরুষার্থ কি কি উপায়ে পুরুষার্থ লাভ করা যায় বা মুক্তি লাভ করা যায়। মডিউল 8 থেকে তোমাদের প্রশ্ন, বর্ণাশ্রম ধর্ম ও আশ্রম ধর্ম বলতে কি বোঝো। অথবা বর্ণাশ্রম ধর্মের বলতে কি বোঝো, বিশদে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, স্বধর্ম ও পরধর্মের পার্থক্য নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝায়, বর্ণাশ্রম ধর্ম ও সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশন প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তর এখানে দেওয়া রয়েছে। এখানে অথবা দিয়ে সুন্দর করে সেই প্রশ্ন উত্তরগুলো রেডি করা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, এবং খুব সুন্দর করে পয়েন্ট আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নটির উত্তর আমি কিভাবে তৈরি করব। আর তোমরা এই নোটসগুলো পড়লেই পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা অতি সহজে করতে পারবে। আর তোমরা দেখলে যে পুরো সিলেবাসটি তোমাদের কভার করা রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই দেওয়া রয়েছে। 5 মার্ক, 10 মার্ক এবং 15 মার্কের প্রশ্ন রয়েছে উত্তর সহ। তাই তোমরা দেরি না করে তোমরা যদি এই সাজেশন অনুযায়ী নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। 5 মার্ক, 10 মার্ক এবং 15 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। অন্যান্য বিষয়ের নোটস লাগলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। প্রয়োজনে সেই বিষয়ের সিলেবাস তোমরা পাঠিয়ে দেবে, কারণ আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, তাই সময় লাগে আমাদের, এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয় এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তাই তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে তাহলে আগামী সেমিস্টারে তোমরা সমস্ত পেপারের নোটস পাবে। কারণ আমরা যে পরিমাণে নোটস তোমাদের জন্য তৈরি করছি সেই খরচ না ওঠার কারণে তোমাদের ইউনিভার্সিটির সমস্ত পেপারের নোটস তৈরি করতে পারছি না। যদি তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তোমরা যেমন উপকৃত হবে, পরবর্তী সেমিস্টারেও তোমরা নিশ্চিন্ত থাকতে পারবে। এর জন্য আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই সংগ্রহ করে নেবে, আর বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই আমাদের কাছে যে নোটস পাওয়া যায় সেটা যেন জানতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে। তাই আর দেরি নয়, আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।